হ্যাঁ, বলেছেন রামকুমার বাবু বলেছেন যে তিনি উড়িয়া ভাষায় প্রথম লিখতে শুরু করেন, কিন্তু আপনারা জানেন তার জন্ম ঠিক বাংলা ভাগ হচ্ছে যে বছর 1905, তার ঠিক আগের বছর 1904 সালে। কোথায়? এই বাংলায় নয়, ঠিক নেতাজির মতো মিল পাবেন উড়িষ্যার ঢেঙ্কানালে। কিন্তু তাদের আদি নিবাস কোথায় জানেন? এই উত্তরপাড়া কোটরঙে তার পিতামহের আদি নিবাস। আরেকটা মিল নেতাজির সাথে পাওয়া যাবে, র্যাভেন্স কলেজে নেতাজি পড়াশোনা করেছেন, অন্নদা শঙ্করও র্যাভেন্স কলেজে পড়াশোনা করেছেন। কিন্তু যেটা আমি তার সাথে রিলেট করতে পারি, পশ্চিমবঙ্গ সরকারের একজন সচিব পর্যায়ের প্রাক্তন আধিকারিক হিসেবে, আমলা হিসেবে, এটা আমি অনুভব করতে পারি যে আগে আমরা সরকারি আধিকারিক, তারপরে সাহিত্যিক, তারপরে গবেষক বা অন্য কিছু। এই যে আমাদের গতিপথটা, এটা অন্নদা শঙ্করকে, এই পুরস্কারটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে এই ভেবে। এর আগে আমি বঙ্গরত্ন পেয়েছি, বঙ্গগৌরব পেয়েছি, বঙ্গশ্রী পেয়েছি এবং সেরা বঙ্গ সন্তান পুরস্কারও পেয়েছি। কিন্তু আজকের এই পুরস্কারটা একটা অন্য মাত্রা এনে দিয়েছে আমার কাছে, কারণ যার নামাঙ্কিত পুরস্কার তিনি একজন আমলা ছিলেন, একজন দক্ষ সমাজ গবেষক ছিলেন এবং একজন শিক্ষাবিদ, লেখক, সাহিত্যিক, সর্বোপরি একজন ছড়াকার ছিলেন। অনেকে অনেক কথা বলেছেন, আমি আর বিস্তারিত বলবো না। আমি শুধু ছড়াতে তাকে একটা ট্রিবিউট জানাবো। ও আরেকটা কথা, এই যে আমরা এই চত্বরটাতে আছি না, এই চত্বরটা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নন্দন চত্বর। 1986 থেকে আমৃত্যু 2002 সাল অবধি অন্নদা শঙ্কর এই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সভাপতি ছিলেন। আর পাশের এই যে ছোট ঘরটা আছে জীবনানন্দের নামাঙ্কিত, দেখবেন ছোট্ট করে লেখা আছে অন্নদা শঙ্কর রায় উদ্বোধন করছেন 1999 সালে। এবং আরো একটা কথা বলি, আজকে আমরা তো আলোর মানুষের কথা বলি, তা আলোর মানুষের কথা বলতে গেলে আমাকে ঠিক 540 বছর আগে একজন আলোর মানুষের কথা বলতে হবে। নবদ্বীপে জন্মাচ্ছেন যিনি, শ্রী চৈতন্য মহাপ্রভু। তারপরে ঠিক 350 বছর পরে 1936 সালে কলকাতায় জন্মাচ্ছেন, হুগলি জেলার কামারপুকুরে জন্মাচ্ছেন আর একজন আলোর মানুষ, রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেবের ঠিক 25 বছর পরে এই কলকাতায় জোড়াসাঁকোয় জন্মাবেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি একটা বটবৃক্ষের মতো বাংলা ভাষাকে বিশাল মহিরুহ হয়ে তিনি যত না শেকড় তার চাইতে অনেক বেশি ঝুড়ি নামিয়েছেন এবং এত লিখে গেছেন, এত লিখে গেছেন, এত লিখে গেছেন যে সেটা এক জীবনে পড়া সম্ভব নয়। তার ঠিক 2 বছরের কম 1963 সালে জন্মাবেন আরো একজন আলোর মানুষ, যাকে এখনো বাঙালি হজম করতে পারেনি, তার অ্যাসিমিলেশন হয়নি, স্বামী বিবেকানন্দ। জোড়াসাঁকো থেকে 1.5 কিলোমিটার দূরে শিমলেপাড়া। তার ঠিক 41 বছর বাদে জন্মাবেন আমাদের বাংলার নবজাগরণের শেষ প্রতিভূ, যাকে আমি চোখে দেখেছি, অন্নদা শঙ্কর রায়। বাংলার নবজাগরণের শেষ প্রতিভূ, আমি শব্দবন্ধটা আবার ব্যবহার করছি, বিশ্ব নাগরিক অন্নদা শঙ্কর রায়। বাংলা ভাষার 2খান নদী, মধ্যে বালুর চড়া। বাংলা ভাষার 2খান নদী, মধ্যে বালুর চড়া। একদিকে তার প্রবন্ধ যদি, অন্যদিকে ছড়া। খুঁজেছি তোমায় বাংলায়, তোমার কাজের ঘর। বাংলা ভাষার কবিতায়, ছড়ায় অন্নদা শঙ্কর। এক মায়া গাছে 2খান শাখা, এক মায়া গাছে 2খান শাখা, প্রবন্ধ আর ছড়া ছড়িয়ে পড়েছে গোটা বিশ্ব জুড়ে, সত্যের পুর ভরা। ছড়ার ভেতরে সত্যি আছে, ট্রুথ, সত্যাসত্য, 6 খণ্ডে লেখা তার উপন্যাস। সেই বঙ্গভঙ্গের অনুষঙ্গে 1905 তার জন্মের
1 বছর আগে, মানে অদ্ভুতভাবে তিনি প্রান্তদর্শী, তার একটা উপন্যাসের নাম। তিনি বঙ্গভঙ্গ দেখেছেন, এখান থেকে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে চলে যাওয়া দেখেছেন, তিনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন, এবং দেশের স্বাধীনতা দেখেছেন, এবং স্বাধীনোত্তর কালে পশ্চিমবঙ্গের উন্নয়ন দেখেছেন। 2002 সাল, দীর্ঘ যাত্রা, 1904 থেকে 2002, দীর্ঘ যাত্রা। সেই বঙ্গভঙ্গের অনুষঙ্গে তেলের শিশি ভাঙা, ফুকুর ওপর দোষ চাপিয়ে খেলছো কুমির ডাঙা। তোমরা সব বুড়ো খোকা, নয়তো সবাই বোকা। ভারত ভেঙে ভাগ করো, করো দেশের সঙ্গে ধোকা। আবার একটা গাছের কথা, সে গাছের ডালে ফুল, বাংলা ভেঙে দুভাগ হলো, 2 ডালে নজরুল। বাংলা ভেঙে দুভাগ হলো, 2 ডালে নজরুল। ভাগ হয়ে গেছে নদী, ভাগ হয়ে গেছে বিলকুল, ভাগ হয়ে গেছে সাগর অবধি, বাদ শুধু নজরুল। আবার একটা গাছের গল্প, পাশেই নদীর তীর, সেই আমলাগিরি কুষ্টিয়ার যত প্রবন্ধ গম্ভীর, সেই আমলাগিরি কুষ্টিয়াতে যত প্রবন্ধ গম্ভীর। সেই সেদেশেই রবীন্দ্রনাথ, এক তরুণ জমিদার, রবির সকাশে অন্ন দাঁড়ায়, এই বাংলার ছড়াকার। আর 6 লাইন আছে, কবিতা ছড়ায় মাখামাখি সব, কবিতা ছড়ায় মাখামাখি সব, পদ্মার বুকে বোটে, রবির আলোয় আলোয় ছড়া ভাস্বর হয়ে ওঠে। তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট, তিনি অন্নদাশঙ্কর। এই বাংলার ছড়াকার তিনি, এই বাংলাই তার ঘর। তার উদ্দেশ্যে শতকোটি প্রণাম জানিয়ে আমার সামনে ভালো মানুষ, কবি, সাহিত্যিক, নৃত্যশিল্পী, বাচিক শিল্পী, সাহিত্যের সাথে যুক্ত সকল মানুষকে আমি আভূমি প্রণাম জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, আলোয় থাকবেন, ভালোই থাকবেন, বাংলায় থাকবেন, বাঙালিয়ানায় থাকবেন, এবং অবশ্যই রবীন্দ্রনাথে থাকবেন। ধন্যবাদ।